সাথে বিবেকানন্দের গলায় মাল্যদান করছেন হলদিয়ার আরেক ম্যাডাম মানসী ম্যাডামকে অনুরোধ করছি বিবেকানন্দের গলায় মাল্যদান করবেন। ধন্যবাদ জানাবো আমাদের ডিস্ট্রিক্ট অবজারভার মাননীয় মহাশয়কে, উপস্থিত ডিস্ট্রিক্টের সব এক্সিকিউটিভ বডি মেম্বার, অভিভাবক এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই জানেন ইউওয়াইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ডের সর্ববৃহৎ একটা যোগা সংগঠন। আমরা সবাই ইউএসএফে ছাত্রছাত্রী এবং গার্জিয়ান যারা আছেন সবাই ইউএসএফকে ভালোবেসে আমরা এর সঙ্গে যুক্ত আছি। ইউনিভার্সাল স্পোর্টস ফেডারেশন সিস্টেমেটিক ভাবে যেরকম আমাদের ক্লাব কম্পিটিশনগুলো হয়, সাব ডিভিশন কম্পিটিশন হয়, আমরা বাছাই লেভেল শুরু করি ডিস্ট্রিক্ট লেভেল থেকে। আমাদের ডিস্ট্রিক্টে কম বেশি প্রায় 300-400 ক্যান্ডিডেট পার্টিসিপেট করে। সেখানে প্রত্যেক গ্রুপ থেকে আমরা জানি আমাদের প্রায় 19টা গ্রুপ আছে, আপ টু 7 থেকে শুরু করে আপ টু 5 শুরু, প্রথম থেকে 0 থেকে 5 এবং 70 ক্লাস বিভিন্নভাবে 19টা গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপ থেকে 10 জন করে জেলাতে সিলেক্ট হয় এবং সেই 10 জনই পার্টিসিপেট করতে পারে স্টেট লেভেলে। স্টেট লেভেলে পার্টিসিপেট করার পর সবাই আমরা ওখান থেকে প্রত্যেক গ্রুপ থেকে 10 জন সিলেক্ট হয়, সেখান থেকে তারা পার্টিসিপেট করে ন্যাশনাল লেভেলে। ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে শোনার জন্য অনুরোধ করবো। এবং যারা ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করবে ওখান থেকে আবার প্রত্যেক গ্রুপ থেকে 10 জন সিলেক্ট হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ। এবারে যেটা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল গোয়াতে, সম্ভবত হবে দিল্লি, ডিসেম্বর নাগাদ হয়, ওটা দিল্লিতে হবে। তার মাঝে সেপ্টেম্বরে একটা অনুষ্ঠিত হয় বড় লেভেলের কম্পিটিশন এশিয়া প্যাসিফিক, যেটা এবারে অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। পরপর 2 বছর থাইল্যান্ডে হয়ে গেছে, এবারে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া প্যাসিফিক মালয়েশিয়াতে। যারা ন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করতে পারবে প্রত্যেক গ্রুপেরই কম বেশি 10 জন, প্রত্যেক গ্রুপে 10 জন করে সবাই এশিয়া প্যাসিফিকে পার্টিসিপেট করতে পারবে। এবং এশিয়া প্যাসিফিকে পার্টিসিপেট করার জন্য ক্রাইটেরিয়া যেটা আছে, বাধ্যতামূলক পাসপোর্ট লাগবে সবাই। কেউ যেতে চাইলেই আমরা যেতে পারবো না। যারা সিলেক্টেড হবেন আশা করছেন, আমার তো মনে হয় স্টেট লেভেলে যারা প্রথম 10-এর মধ্যে আছেন নিশ্চিতভাবে সবাই ন্যাশনাল লেভেলেও পারফর্ম ভালো করতে পারবেন এবং সবাই এশিয়া প্যাসিফিক যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। আজকের এই সভা থেকে আমি ঘোষণা করছি, যারা এশিয়া প্যাসিফিক যেতে চান এখন থেকে সবাইকে পাসপোর্টটা রেডি করতে হবে। আমাদের বিগত যে অভিজ্ঞতাগুলো আছে, অনেক ভালো পারফর্ম করছে, প্রথম পজিশন, শেষ অবধি তারা পাসপোর্ট রেডি করতে পারে, তারপরে তাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। আমি আশা করব প্রথম থেকে যারা স্টেট লেভেলে 10-এর মধ্যে ছিলেন
এবং আমাদের ন্যাশনাল লেভেলে আশা করছি আমি ভালো অবশ্যই পারফর্ম করবেন। সবাইকে অনুরোধ করবো এশিয়া প্যাসিফিক যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, যেটা দরকার অনেকটা সময় লাগে, অ্যাটলিস্ট 3 মাস তো লাগবেই, পাসপোর্টগুলো রেডি করতে হবে। সে যাই হোক, আমি আমাদের একাডেমিক ব্যাপারগুলো আপনাদের জানালাম। আরেকটা যেটা জানা দরকার, গার্ডিয়ানরা সবাই আছেন, আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আপনারা যে ছাত্রছাত্রীদের আমাদের বিভিন্ন যোগাসন কেন্দ্রে পাঠান, আমরা সবাই জানি যোগাসনের মাধ্যমে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়। ছাত্রছাত্রীদের যদি তাদের নির্দিষ্ট টার্গেটে পৌঁছতে হয় বা পৌঁছতে আমরা চাই, যারা বড় যে গার্ডিয়ান বাবা মা যারা আছে, অবশ্যই তাদের প্রতিনিয়ত যোগাসন কেন্দ্রে পাঠাতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। মনোনিবেশ যেটা দরকার, মনঃসংযোগ, সেটা প্রতিনিয়ত যোগাসন কেন্দ্রের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব। আমরা যেটা জানি এখন আমাদের সবাই, বেশিরভাগ ছাত্রছাত্রী সহ গার্ডিয়ান সবাই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি। এর থেকে কেউ বেরোতে পারছি না, আমরা বড়রা কেউ বেরোতে পারছি না। 8 ঘন্টা অ্যাটলিস্ট যেন অনুশীলন সবাই করে। ছোট ছোট ছেলেমেয়েরা, বিশেষ করে গার্ডিয়ানের কাছে আমি অনুরোধ করবো, আপনারা এদিকে একটু দৃষ্টি দেবেন। শুধু ক্লাসে পাঠালে হবে না, বাড়িতে যেন অবশ্যই প্র্যাকটিস করে। আমরা আশা করবো আমাদের কেউ কারো দিকে দেখবো না, চুপচাপ বসে থাকবো। 1 থেকে ব্রিদিং এর সঙ্গে সঙ্গে, ঠিক আছে? রেডি, কাউন্টিং স্টার্ট। মনোযোগ সহকারে কাউন্ট করবো। মন থাকবে শ্বাস প্রশ্বাস নেওয়াতে। কাছে বলছি, আপনারা একটু হেল্প করবেন যাতে অবশ্যই যেন পারে। অনেক কষ্ট করে ডিস্ট্রিক্ট, স্টেট অ্যাপিয়ার করার পর সবাই চেঞ্জ করবো, এই কন্ডিশন। আর গোড়ালি কেউ টাচ করবো না, দুটো কন্ডিশন দিলাম, একই স্পট, একই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 the back ready যে যতটা পারে ready 1 মাটিতে হাত নি বেন্ড হবে না নি বেন্ড হবে না ব্যাক স্ট্রেচ পিছনের দিকে বেশি থাকবে ব্যাক আর স্ট্রেচ নিকে টানো নিচে টেনে নাও টানো আর টানো সোজা থাকে দৃষ্টি সামনে ওদিকে যখন ব্যাক স্ট্রেচে যায় কান থেকে হাতটা বেরিয়ে যায় সোজা অবস্থায় ব্যাক 3 ব্যাক 4 back 5 back 6 back 7 back 8 back. Thank you. Relax, relax. 9 10 relax, relax. आपको चलने वाला डाल पाओ लोग पाओ 9 down 10 পুরো প্রেস করো চাপাও ভালো প্রেস ভালো করে শুনে নেব ভালো তো পড়ে গেল বা যে কোনো ধ্যানাসনে অবশ্যই চোখ বন্ধ রাখতে হবে। সেটা পদ্মাসন হোক, বজ্রাসন হোক, গোমুখাসন হোক, যে কোনো ধ্যানাসনে পশ্চাৎ ঠিকমতো করার পরে চোখটাকে বন্ধ রাখতেই হবে। পদ্মাসনের ক্ষেত্রে পায়ের কোনো অংশ যেন থাইয়ের বাইরে নিয়ে যাবে না, পাটাকে দরকার একটু স্ট্রেচ করে দিতে হবে, একটু সাইডে টেনে দিলেই ঠিক হবে। চোখটা বন্ধ থাকবে। হচ্ছে ঠান্ডা বাতাস প্রবেশ করছে শরীরের মধ্যে,
সেটা ফিল করার চেষ্টা করব। এবং যখন আমরা শ্বাস ছাড়ছি, শরীরের ভেতরের যে টেম্পারেচার, যে তাপমাত্রা আছে, সেই তাপমাত্রার বায়ুটা আমাদের এতেও একই প্রশ্ন থাকবে। মন থাকবে ব্রহ্মতাণ্ডব থেকে, মনোনিবেশ করবো শ্বাস প্রশ্বাস, স্পাইনের কাজ সোজা করে স্মাইলিং ফেস নিয়ে চুপচাপ বসে থাকবো। 20 সেকেন্ড বসবো আমরা। 11, 12, 13, 14, 15, 16, 17, 18. যতটা সিনিয়র যারা আছে যতটা পালন করো, কোমরটাকে স্ট্রেচ করো, পুরো লাইনে ফেলে দাও, প্রেস করো কোমরকে, দুটো আঁটু জোড়া, আরো কয়েকটা ভাগ যতটা স্ট্রেচ করা যায়। 10 সেকেন্ড হোল্ড করো। 1, 2, এদের স্লিপিং প্রোগ্রাম এরা আরো এগিয়ে চলো। শুধু যোগাসনে নয়, ওরা শুধু সব দিকে এগিয়ে চলে যাবে আমি আশা করছি। সবাই যে আমাদের সঙ্গে আপনারা আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ফাঁকা আছে, গ্যাপ আছে। ছেড়ে দাও। পায়ের পাতাটা নিচে বসে, ঠিক আছে। তুল না রে, তোকে কখন আর স্টার্ট বলবি? রিল্যাক্স। 9 ছাড়বে না কেউ। 10, 6, 7, 8, 9, রিল্যাক্স। ওই বৃক্ষাসন, ওটা কি আছে? বৃক্ষাসন নেই। তোর আসন কর, পদ্মাসন কর। শেষ হয়ে গেল তো। পদ্মাসন ভুল আছে। 5. ওটা তো প্র্যাকটিসে আছো, ওটা করছো। 6, ধরে এটা 7, এই এখন ধরে কি হলো রে? 8, আস্তে আস্তে 9, 5, হাতটা বেন্ড হয়ে আছে, ওকে 6, 7, 50. 6, 7, 8, 9, 10, 5, 40, 50.
আমরা সবাই জানি আজকে একটা বিশেষ দিন। আমাদের ইউআইএসএফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাপ্টারের পরিচালনায় ন্যাশনাল কম্পিটিশনকে কেন্দ্র করে ওয়ান ডে একটা ট্রেনিং ক্যাম্প আজকে আমরা অনুষ্ঠিত করলাম। নিয়ার অ্যাবাউট আমাদের ডিস্ট্রিক্ট থেকে 102 জন পার্টিসিপেন্টস ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আগামী 7-8 জুনে। আমরা চেষ্টা করছি যাতে আমাদের ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেল কম্পিটিশানে ভালোভাবে পারফর্ম করতে পারে, তার জন্য আজকের এই প্রয়াস। আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাপ্টারের যেসব কর্মকর্তা বা কোচেসরা আজকে এসেছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি, ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন যাতে আমাদের ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেলে পূর্ব মেদিনীপুর তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম সুনামের সঙ্গে প্রথম সারিতে রাখতে পারে। স্টেট লেভেল কম্পিটিশানে আমাদের জেলার সুন্দর রেজাল্ট হয়েছে, সবাই সফলতা লাভ করেছে এবং আশা করি আগামী ন্যাশনাল লেভেল কম্পিটিশানে আমাদের ছাত্রছাত্রীরা সবাই প্রথম সারিতে থাকবে, তারই আজকে ছোট্ট একটা প্রয়াস করলাম। আবারও ধন্যবাদ আমি জানাচ্ছি আমাদের ইউআইএসএফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাপ্টারের যেসব কোচেসরা আজকে এসেছিলেন, কর্মকর্তা যারা এসেছিলেন, আজকে উপস্থিত ছাত্রছাত্রী এবং সব গার্ডিয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।